দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে যান। প্রিয় দর্শক বন্ধু, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা নিয়ে অনেক দিন ধরে ভাবছি কথা বলবো বলবো, কিন্তু কোনোভাবে কথা বলা হচ্ছে না সময়ের সংকটে। তাই আজ সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যে কথাগুলো অবশ্যই আপনাকে মন দিয়ে শুনতে হবে। প্রিয় বন্ধু, আপনি যদি ইউটিউবের একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ইউটিউবের গাইডলাইন্সগুলো মেনে চলতে হবে। গাইডলাইন্স যে রুলগুলো দেওয়া হচ্ছে সেগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। আর যদি আপনি সেই রুলসগুলো মেনে না চলেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে অনেক বড় বড় ধরনের ক্ষতি হতে পারে, যেমন কপিরাইট স্ট্রাইক আসতে পারে, কিংবা যে কোনো ধরনের স্ট্রাইক চলে আসতে পারে, কিংবা আপনার চ্যানেলটা ডাউন হয়ে যেতে পারে, আপনার চ্যানেলটা দেখা যাচ্ছে যে গ্রো হচ্ছে না। তো এই ধরনের অনেক সমস্যা হতে পারে। তো এই সমস্যার সম্মুখীন যেন না হন সেজন্য আপনাকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের দিকে একটু লক্ষ্য রাখতে হবে, এবং যে নিয়মগুলো আছে সেগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। সেটা অবশ্যই আপনার জন্য এবং আপনার চ্যানেলের জন্য খুব ভালো হবে। প্রিয় দর্শক বন্ধু, মূলত যে কথাটি বলার জন্য এসেছি, চলুন দেরি না করে সে কথাটি বলেই ফেলি আপনাদের মাঝে। সে কথাটি হচ্ছে, আপনি তো একজন ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর। তো আপনি ভিডিও শ্যুটটা কখন করেন এবং ভিডিও শ্যুটটা কখন করলে ভালো হবে, কোন কোন সময় ভিডিও শ্যুটটা করতে হবে, এ বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব বিস্তারিত। আশা করছি আপনি আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, এবং আশা করছি আপনি আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকবেন। দর্শক বন্ধু, চলুন তাহলে দেরি না করে এক্ষুনি জেনে নেওয়া যাক এই বিষয়গুলো, যে কখন ভিডিও শ্যুট করলে আপনার জন্য খুব ভালো হবে। প্রিয় দর্শক বন্ধু, ভিডিও শ্যুট করার আগে কতগুলো বিষয়কে খেয়াল করতে হবে। যেমন, যখন আপনি ভিডিও শ্যুট করবেন দিনের বেলা করতে পারেন, তখন দিনের বেলা শ্যুট করলে আপনার আশেপাশে যে সাউন্ডগুলো আছে, যেমন আপনার যদি বাসাটা রাস্তার পাশে হয় তাহলে গাড়ির হর্ন বাজবে, আওয়াজ হবে, বিভিন্ন ধরনের রিক্সা, সাইকেল কিংবা যে কোনো ধরনের মোটর চালিত যানবাহন চলাচল করলে সেখানে যে অনেক ধরনের আওয়াজ হবে, এই আওয়াজটা কিন্তু আপনার ভিডিও কোয়ালিটিকে অনেক খারাপ করে ফেলবে, এবং আপনার ভিডিওর যে সাউন্ডটা আসবে সাউন্ডটা কিন্তু অনেক বাজে হবে। এবং আপনি ধরেন ঘরের ভিতরে কখনো শ্যুট করছেন, কোনো দুপুরবেলা কিংবা এমন সময় শ্যুট করছেন যেখানে বাচ্চাদের হই হুল্লোড় অনেক বেশি, বা যেখানে অনেক মানুষের সমাগম, অনেকেই মোটামুটি কথা বলা পড়ে, তো এমন সময় আপনি কখনো ভিডিও শ্যুট করবেন না। তাহলে অবশ্যই আপনার ভিডিওতে কিন্তু এই ধরনের সাউন্ডগুলো আসলে ভিডিওটার কোয়ালিটি বেশি ভালো হবে না। ভিডিওর ভিতরে যদি এমন ধরনের সাউন্ড থাকে তাহলে দর্শকও কিন্তু এই সাউন্ডগুলো পছন্দ করবে না। প্রিয় দর্শক বন্ধু, ভিডিও শ্যুট করার সব থেকে ভালো সময় হচ্ছে রাত্রেবেলা। রাতে কখন? রাতে 4টার পর, অথবা আপনি ফজরের নামাজ পড়ে ভিডিও শ্যুট করতে পারেন, যখন এলাকাটা খুব নিঝুম থাকে, বাচ্চাদের হই হুল্লো চিল্লাচিল্লি থাকে না, গাড়ির হর্ন এগুলো বাজে না, বাজলেও খুব সামান্য। তো এই সময় আপনি ভিডিও শ্যুট করতে পারেন, কারণ এই সময় আপনার সাউন্ড কোয়ালিটি, আপনার যে আশেপাশে যে শব্দগুলো আসে ভিডিওতে, এই শব্দগুলো খুবই কম আসবে, এবং এই শব্দগুলো না আসার সম্ভাবনা অনেক বেশি। এবং আপনি যদি রাত্রে 3টা কিংবা 4টার দিকে এমন সময় যদি আপনি ভিডিও শ্যুট করেন, হয়তো এমন সময় সব এলাকা নির্জন থাকে, সবাই ঘুমিয়ে থাকে, তো এই সময় যদি আপনি ভিডিও শ্যুট করেন তাহলে কিন্তু কোনো ধরনের সাউন্ড, আপনার ভিডিওতে কোনো ধরনের বাজে সাউন্ড আসছে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে। আপনার ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি থাকবে, যে সাউন্ড আপনার ভয়েসগুলো থাকবে, ভয়েসগুলো স্পষ্ট হবে এবং ভয়েসগুলো খুব সুন্দর শোনা যাবে, কোনো বাজে সাউন্ড থাকবে না। তো আপনি এমন সময় ভিডিও শ্যুট করবেন যেন আপনার ভিডিওতে কোনো বাজে সাউন্ড না আসে, কোনো আশেপাশে কোনো হইগুলো চিল্লাচিল্লি কিংবা গাড়ির হর্ন বাজানো, কোনো এ ধরনের কোনো সাউন্ড না আসে, তাহলে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটিটা অনেক খারাপ হয়ে যাবে। এবং যদি আপনার ভিডিওর সাউন্ডটা খুব ভালো থাকে তাহলে দর্শক অবশ্যই ধৈর্য ধরে, আমার মতে দর্শক অবশ্যই ধৈর্য ধরে আপনার ভিডিওটা দেখবে। যেহেতু আপনার ভিডিওর ভয়েসগুলো যদি স্পষ্ট থাকে, আপনার ভিডিওর ভয়েসগুলো যদি ক্লিয়ার থাকে, কোনো বাজে সাউন্ড না থাকে, অবশ্যই সেই ভিডিওটা অনেক ভালো হবে।
এবং আপনি অন্য সময় আরেকটা সময় ভিডিও শ্যুট করতে পারেন, যেমন দুপুরবেলা, যেমন 2টার পরে। তখন সবাই যেমন খাওয়া দাওয়া করে, নামাজ পড়ে যখন খাওয়া দাওয়া করে রেস্টে চলে যায়, অনেকে আছে ঘুমিয়ে পড়ে। তো এই সময়টা কিন্তু আপনি ভিডিও শ্যুট করতে পারেন। এই সময়টা ভিডিও শ্যুট করলে কিছুটা নির্জন থাকে বাসা বাড়ি। তো এই সময় সবাই কেমন যেন একটু ক্লান্তি অনুভব করে এবং সবাই যেন কেমন একটু রেস্টে চলে যায়। তো এই সময়গুলোতে যদি আপনি ভিডিও শ্যুট করেন তাহলে আশা করি আপনার ভিডিওটা অনেক অনেক ভালো হবে এবং আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো হবে। যেমন সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক দর্শক সাউন্ড কোয়ালিটির উপর ভিডিও দেখে, কারণ আপনার ভয়েসটা যেমন হবে ভিডিওটা দর্শকের কাছে ঠিক তেমনই ভালো লাগবে। তাই এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি ভিডিও শ্যুট করবেন। তো এমন সময় ভিডিও শ্যুট করবেন না যেমন আহ, লোকজনের সমাগম বেশি থাকে, কথাবার্তা আওয়াজ বেশি আসে, গাড়ি ঘোড়া চলার আওয়াজ বেশি আসে, কিংবা বাচ্চাদের হই হুল্লোড় চিল্লাচিল্লি থাকে। ঠিক এই সময়গুলোতে ভিডিও শ্যুট করা যাবে না, তাহলে কিন্তু আপনার ভিডিওর যে সাউন্ড কোয়ালিটিটা আছে এটা অনেক খারাপ হয়ে যাবে। তো এই ভিডিওর সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক আউট সাউন্ড, অনেক বাজে সাউন্ড ঢুকে পড়বে এবং এই ভিডিওটা কিন্তু ভালো হবে না এবং কোনো দর্শক ধৈর্য ধরে ভিডিওটা দেখবে না। এই জন্য আমি আপনাকে বলবো যে আপনি যখন ভিডিও শ্যুট করবেন তার আগে ঠিক আপনার আশেপাশে পরিস্থিতিটা একটু বুঝে নেবেন, যে কেমন শব্দ হচ্ছে, আশেপাশের লোকজন কেমন হৈ হুল্লোড় শব্দ করছে, কিংবা বাচ্চারা চিল্লাচিল্লি করছে কিনা। ঠিক এই সব কিছু বুঝে তারপর আপনি ভিডিও শ্যুট করতে বসবেন। সব থেকে ভালো হয় আপনি ভিডিও শ্যুট করতে যদি বসেন রাতে 3টা থেকে 4টা, কিংবা এমন সময় 4টা 5টার দিকে, অথবা ফজরের নামাজ পড়ে আপনি সাথে সাথে তার একটু পরেই ভিডিও শ্যুট করা শুরু করলেন। তো তাহলে কিন্তু ভিডিও শ্যুটটা অনেক ভালো হবে ভিডিওটা, এবং মনে করেন সাউন্ড কোয়ালিটিটা অনেক বেশি ভালো আসবে। আর এমন যদি আপনার রাত্রেবেলা খুব সমস্যা হয় ভিডিও করতে, তাহলে আপনি দুপুরবেলা করতে পারেন। দুপুরবেলা 2টা 2:30 কিংবা 3টার দিকে যখন সবাই রেস্টে চলে যায়, একটু সাউন্ড আশেপাশের সাউন্ডগুলো একটু কম থাকে, চিল্লাচিল্লি কম থাকে। তো এই সময় আপনি ভিডিও শ্যুট করলে ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো হবে এবং দর্শক আপনার ভিডিওটা ধৈর্য ধরে দেখবে আশা করা যায়। আর তার জন্য আপনি যদি ভিডিও শ্যুট করার জন্য আপনার খুব সমস্যা হয়, ভিডিও স্ক্রিপ্টগুলো মনে রাখতে না পারেন, আপনার ভিডিওর স্ক্রিপ্টগুলো যদি মনে রাখতে খুব কষ্ট হয়ে যায়, তাহলে অবশ্যই অবশ্যই আপনি যে কোনো একটা নোটবুক অথবা ডায়েরি নিয়ে আপনি ভিডিও স্ক্রিপ্টগুলো মেইন পয়েন্টগুলো আপনি সেখানে লিখে রাখতে পারেন। এবং যদি সম্পূর্ণ আপনি ভিডিওতে কোন বিষয়ে কথা বলবেন সম্পূর্ণ ভিডিও লিখতে যান, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিও লেখা অনেক কষ্টকর হয়ে যাবে এবং সেটা দেখে ভিডিও শ্যুট করা অনেক কষ্টকর হয়ে যাবে। তো এমন করলে হবে না, সবগুলো ভিডিও সম্পূর্ণ ভিডিও যদি আপনি লিখে রাখতে যান তাহলে এটা সম্ভব না। ভিডিওর আপনি মেইন যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আপনি লিখে রাখতে পারেন এবং এই পয়েন্টগুলো দেখে আপনার নিজের মেধা থেকে এবং খুব সুন্দরভাবে আলোচনা করলে ভিডিওটা আশা করি অনেক ভালো হবে। প্রিয় দর্শক বন্ধু, আমি আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই নিচে লাল বাটনে একটা প্রেস করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যান এবং আমার প্রতিটা ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। এবং ভিডিও থেকে আশা করি খুব ভালো এবং এবং আশা করছি ভিডিওতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতে পারবো এবং আপনারা কিছু নিতে পারবেন আমার ভিডিও থেকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিষয়ে আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফিজ।